and please welcome back to our channel number 1 happy family। আজকে হলো জন্মাষ্টমী। কালকে রাত্রিবেলায় 3:45 এরকম 3:30 যাই হোক, আমি পারফেক্ট টাইমটা জানি না, অষ্টমী লেগে গেছে। আর আমি ওই জন্য আজকে দিনের বেলাতেই পুজোটা দিয়ে নেব। অন্যবার আমি দিই সন্ধ্যের পরে, একটুখানি আড়ম্বর করেই করি। বাড়িতে মাকে বাপিকে বলি, মিলি থাকে, কম বেশি থাকে। এবার শুধু থাকবো আমি আর আমার গপু, এছাড়া কেউ নয়, কাউকে বলিনি। মা ভালো থাকবে তবে তো সন্তানের জন্য করবে, মাই ভালো নেই তার সন্তানকে দেখবে কি করে। যতটুখানি যেরকমভাবে করি, ওই যে এই সবে ভিজতে ভিজতে গিয়ে ওই কয়েকটা কেনা জিনিস কিনে নিয়ে এসেছি দেব বলে, একদম ভিজে চান করে গেছি। তাও এই ভিজে অবস্থাতেই তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি। এবার স্নান করব, ঘর মুছবো, মুছে ঠাকুরকে দিয়ে নেব। তা যেটাই আমি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সব কিছু যখন শেয়ার করছি তখন ভাবলাম এটাই বা বাদ থাকবে কেন, কিছু করতে পারছি না, যে একটুখানি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো পাশে থাকো আর সঙ্গে থেকো, আর কিছু বলার নেই এখন, ঠিক আছে? পরিস্থিতি ভালো নয়, ওই জন্য কিছু করছিও নয়, কিচ্ছু করছি না। যতটুখানি আমার ঘরে, যেহেতু আমার ছেলে থাকলেও আমি কি সব ফেলে রেখে দিই, ছেলের জন্যও করি, তাই জন্য আমার গপুর জন্যও করে ফেলি। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা তো করতে ভুলবে না, এটা আমি জানি। আমি বলি আর না বলি, আমাকে যারা ভালোবাসে অবশ্যই ভাবে লাইক শেয়ার করবে, আর সঙ্গে আর পাশে থাকবে। দেখো স্নান টান করে চলে এলাম, বললাম ঘর মুছবো, স্নান করব, স্নান টান করে চলে এলাম। বৃষ্টির জল পড়ে না মাথাটা অসম্ভব ধরে গেল। আর দেখো গপুর জন্মদিনে একটা সুন্দর দেখে নতুন নাইটি পরেছি, ঠিক আছে? আর এইবারে করে নেবো গপুর জন্য শুধু রান্না বলতে, আমি নিজের হাতে যেটুখানি করব সেটা হলো গপুর জন্য শুধু একটুখানি পায়েস করব, আমার গোপাল ঠাকুরের জন্য একটুখানি পায়েস করব, করে গোপালকে দেব, ঠিক আছে? তো চলো আগে করে নেওয়া যাক, নিতে নিতেই দেখবো খন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। চলো মুকুট, আমাদের গোপাল এত বড়, সবই ঢেকে পড়ে।
আমার ঘরের গোপাল ঠাকুরকে এতক্ষণ গোপুর বাবা চান টান করিয়ে সব রেডি করে দিয়েছে, কেননা ততক্ষণ আমার গোছাতে সময় লাগছিল, ওই জন্য। এবারে বাদবাকি কাজগুলো আমি করব। আমার গোপালকে কি দেখেছো তোমরা? ছোট্ট গোপাল আমার, একদম চুটকি গোপাল। এই যে পুচকু গোপাল, ননি। ঘরে যেহেতু আমি করি, ওই জন্য আমি আমার মতন করে করি, অত নিয়ম তো জানি না। যেরকম আমার মন চায়, আমার ছেলের জন্য যেরকম ভাবে করি, আমি ঠিক এখানেও তাই করি। শুধু নিজের হাতে বললাম, শুধু নিজের হাতে পায়েসটা করেছি, আর যা কিছু সব কিনে এনে করা, ঠিক আছে? এই যে আমার গপু, অত বড় মালা তো পাওয়া যায় না, আমার গপু যত বড়। আর এই বর্ষার মধ্যে যা অবস্থা, ভিজতে ভিজতে গিয়ে আনা, ফুলও টাটকা পাইনি। সাজিয়ে তো নিই, তারপরে তোমাদেরকে পুরোটা দেখাবো। এরকম ভাবে হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না। I love you. শিব আছে, মা কালী আছে আমার, সে তো দেখেওছো আগে। নন্দী, ভিঙ্গি আছে, দেখতে কি পাবে?
খেয়ে নাও। তোমার সাজগোজের জিনিস বুঝছো, তোমার সাজগোজের জিনিস এ নাও, তোমার ননি। আজকে তোমার দিন, যা আছে সব তোমার, তাই তো? আজকে যা আছে সব তোমার। এটা খেতে হবে, খেতে হবে, খাবে। কত লজেন্স, এই দেখো, দেখছো? কোথায় দিই বলো তো? তোমার তালের বড়া খুঁজে পাচ্ছি না। নাও, এই জায়গাটা হলো আমার ঠাকুর ঘর। আর এত ছোট গপু, এই যে আমার গপু ঠাকুর, গপু দাদা। আর এই যে শিব, পারদ শিবলিঙ্গ। এইটুখানি শুধু নিজে করেছি, সবই কেনা, তাই না? হ্যাঁ গো, বললাম এইটুখানি দিয়েছি তো, বললাম এইটুখানি শুধু নিজের হাতে, সবই তো কিনে করা। ও ঠিক আছে, ও যা চাবে তাই হবে, তার বাইরে আর কি আছে? ও যা চাইবে তা আমি সুস্থ থাকলে তো করে দিতাম। সুস্থ রাখবো, তারপরে করবো। মনোপুত হলো না, মনোপুত হলো না। যেটা করেছো ওতেই আনন্দ থাকো, যা চাইবে তার বাইরে আর কিছু হবে না। মুখখানায় তো কোনো হাসি নেই। মায়ের মুখে হাসি নেই, ওর মুখে হাসি নেই। মুখটা, মায়ের মুখে হাসি না থাকলে ওর মুখে কোথা দিয়ে হাসি থাকে? মুখ তো ভেঙচি কেটে আছে। মুখ হাঁড়ি করে বসে আছে, মনে করলো সারাদিন তুমি ঘুরে বেড়াতে পারো আর আমার জন্য করতে পারলাম না। তা ভাবছি না, ভাবছি মায়ের তো খুব কষ্ট, তাও মা যে আমার জন্য করলো, যা কর মা সুস্থ করে দে, তাই ফেলে দাও ফুলগুলো, ফেলবো না, রাখতে দেবো। পচে যাবে না? না, রাখতে রেখে দিলে আর কিছু হবে না। একটু হাসি করো, হাসি মুখটা। গোপালের অনুষ্ঠানে
ও ও ওদের অনুষ্ঠান হচ্ছে গোপালের জন্য আনি ভুলে গেছিলাম। ইয়ে করলে ভালো হতো, তোকে গাঁদা ফুল দিয়ে বানিয়ে দেবো। দে তো গাঁদা ফুল দিয়ে আমি বানিয়ে দিই ফটাফট। কি দেবো? ওই সুতো ট্রেটা দে। ওমা ফুলের ইয়ে দাও জলদি দে, ওটা ধরে দে, কেমন লাগছে দেখতে বাজে। ওমা এই জল দিয়ে করে দাও, জল দাও তো নিজের মুখে, জল হাতে নাও আর কম করছো দিচ্ছি দাও। ভিডিওটা শেষ করবে আমার গপু সোনাকে দিয়ে। গপুর দেখেছো গোল্লা গোল্লা চোখ বার করে বসে আছে, চোখে একটু ঘুম নেই, কিন্তু ঘুমাবে কি করে? গপুর বাবা তো এখনো ঘরে আসেনি গপুকে ঘুম পাড়াবার জন্য। গপুর তো আবার পাটে পাটে হয়, গপুর মা একটুখানি করবে, গপুর বাবা ঘুম পাড়াবে, ঘুম থেকে তুলবে। গপু মনে করছে এখনো এসে পৌঁছাওনি তুমি, তোমার হবে, দাঁড়াও, তুমি তাড়াতাড়ি এসো, আমার ঘুম পেয়েছে। কিন্তু ঘুম পেল, বড় বড় চোখ করে আছে, মুখে দেখেছো হাসি নেই একদম। মনে করছে এবছরে তুমি কিভাবে করলে গো মা, আমার একটুও ভালো লাগেনি। সামনের বছরে গপুর মা যদি ভালো থাকে, মায়ের মন মেজাজ যদি ভালো থাকে, মা যদি সুস্থ থাকে, গপু সোনাকে কথা দিচ্ছে সামনের বছর গপু যা চায়, যেরমভাবে যা যা রান্না চায় গপু সোনার জন্য গপুর মা করে দেবে, কথা দিল গপুকে। দেখলে আমার গপুর মুখটা যা হয়ে আছে, মায়ের মুখ কি ভালো নেই, গপুর মুখ ভালো থাকবে কি করে? মা যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে সামনের বছর গপুকে কথা দিয়েছি আমি যে আমি আমার মনের মতন করে আর ওর পছন্দের সমস্ত কিছু আমি নিজে হাতে সমস্ত কিছুটা করব, কথা দিয়ে রেখেছি, ঠিক আছে? আর চোখ মুখের অবস্থা খুব বাজে, শরীরটাই আসলে ভালো যাচ্ছে না, মন মেজাজ ভালো নয়, শরীর ভালো নয়, সব মিলেমিশে ঘেটে রয়েছে। আর একটা জিনিস হলো, আমার ভিডিওর সঙ্গে আমার বান্ধবীর একটা ছোট্ট করে ভিডিও আমি শেয়ার করেছি আমার এই ব্লগে, ওর বাড়ির গোপাল পুজোটাও আমি শেয়ার করে দিয়েছি, তোমরা সবাই দেখবে, কমেন্ট করবে। কিন্তু আমার ব্লগে না বলা হয়নি, লাইক শেয়ার খুব কম, কমেন্ট তো নেই, লাইক শেয়ারও খুব কম, শর্টসে যদিও বা আছে, মানে ব্লগে একদম নেই। প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্টটা করবে, কমেন্ট করলে তো বুঝতে পারি না কোথায় ভুলভ্রান্তি হচ্ছে, সেগুলো নয় একটু শোধরানো যায়। যদি কেউ কমেন্ট না করো তাহলে বুঝবো কি করে আমার ভিডিওগুলো কিরম হচ্ছে না হচ্ছে। তা চলো, আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি আবার হাজির হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ভিডিও লাইক শেয়ার কিন্তু করতে ভুলবে না। আজকের জন্য টাটা, গুড নাইট।